সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প প্যান্টি, পর্ব 6-23। এক মেঘাচ্ছন্ন ভোরে সে দাঁড়িয়েছিল অনেক জলের সামনে। ছড়ানো প্রহেলিকাময় জটিল জল, জলের শেষে গাছের সারি, মাথার ওপর আখুটে আকাশ, জলের ধারে মগ্ন বক, জলের ওপর হংসাবলী। মাঝে মাঝে ঘাই মারছিল জলের ভেতরের মাছ। সে এই সমস্ত দৃশ্যটা অকারণেই আকুলতার সঙ্গে গ্রহণ করতে চাইছিল বোধে, একেবারে অকারণ। তখনই বহু দূরে একেবারে ওই কিনারের জলে তার চোখ কোনো আলোড়নের স্পর্শ পেল যেন। চোখকে সেখানে নিবদ্ধ রেখে সে বোঝার চেষ্টা করলো তোলপাড়টা কিসের। একটু পরেই সে দেখতে পেল কেউ একজন সাঁতার কেটে এগিয়ে আসছে এই দিকেই, তার দিকে। যদিও সম্পূর্ণ মানুষটাকে দেখা যাচ্ছিল না কোনোভাবে, শুধু দুটো শক্ত হাত একবার জলের ওপরে উঠে যাচ্ছিল, আবার ডুবে যাচ্ছিল জলে। অতি দ্রুত পর্যায়ক্রমে এমনটাই ঘটছিল বারবার, ছন্দবদ্ধভাবে, যেন এক নিদারুণ তাড়নায় এভাবে সাঁতার কাটছিল মানুষটা। আর দুটো হাতের জলে ভেজা চামড়া চকচক করে উঠছিল সূর্যের আলোয়, ঝলসে উঠছিল পেশিসমূহ। তার অদ্ভুত চাঞ্চল্য জাগলো ভেতরে, নিষিদ্ধ এক ওম ছড়াতে লাগলো শরীরের আনাচে কানাচে, যা অতীতের অগুন্তি অভিজ্ঞতার তুলনায় আদিম। অবগাহনের প্রতিটা স্তর পেরোতে পেরোতে তখন এগিয়ে আসছিল লুকোনো শরীর। অবিলম্বে চোখ বুজে ফেলল সে। চোখ বুজে ফেলে সে কি ঘুমিয়ে পড়ল? সে কি ঘুমের ভেতর সমস্তটা কল্পনা করল একবার? যেন জল থেকে উঠে এলো সে পুরুষ, আর অমনি শুরু হলো নারী পুরুষের কালহীন দ্বন্দ্বাতীত খেলা। তৈরি হলো দুটো বিপরীত গতির, যা একে অন্যের পরিপূরক, যা সৎভাবে উৎপন্ন হলে এই ঘাসের ওপর একসময় পড়ে থাকবে বিশুদ্ধ যৌনতার তত্ত্ব, যা তুমি তাকে বোঝাতে চেয়েছিলে, কিন্তু সে বুঝতে পারেনি। ভয়ে ভয়ে